Well, Mahin, Ahmed, after a long time, very nice to see you. তুমি কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। ইটস অ্যান অনার My pleasure, my অ্যাজ pleasure. ইউজুয়াল। And আমরা তো we are always very keen to hear what's happening, not in the world. Yeah, the other world. Right. Yes. So, would you like to enlighten us? Tell us the good news, anything good, your interpretation. রাইট, আমরা একটু মিস্টেরিয়াস টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি আমার ধারণা। মানে আমার নিজেরও কিছু, আমার যে গ্রোথটা পাথের মধ্যে আমি ছিলাম সেখানেও কিছু রেকটিফিকেশন হচ্ছে হোপফুলি। তোমার পাথ। আমার নিজের মনে করেন এখানে তো আমরা ডট কানেক্ট করি যে উই গেট সাম Yeah. ইনফরমেশন এন্ড দেন Connect the dots. হ্যাঁ, এই কানেক্টিং ডটটা কিন্তু একটা ইমাজিনেশনের প্রসেস। ইউ হ্যাভ টু ইউজ ইউর ইমাজিনেশন। And also some logic. অ্যাবসলিউটলি, লজিক ছাড়া তো আপনার হবে না। হবে না। কিন্তু ওই যে আইনস্টাইন যেটা বলছে যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইন্টেলেক্ট অলমোস্ট। সো এটা এখন বুঝতে পারি যে ওয়াই সেড Really? ইয়া ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ I mean, আইনস্টাইন তো বলে ইনটিউটিভ ছিল, ইনটিউটিভ। আইনস্টাইন অ্যাকচুয়ালি কতটা কতটা ইন্টেলিজেন্ট এবং কতটা রিয়েল ডিল সেটা নিয়েও কোয়েশ্চেন। ইজ এ লিটল বিট অফ প্রোপাগান্ডা। কারণ হচ্ছে যে ওনার কিন্তু কোনো ইয়ে নাই, প্যাটেন্ট নেই, হি ডাজন্ট হ্যাভ এনি ইনভেনশনস। No. He has theories and a lot of propaganda. Yeah, he's very intelligent. কিন্তু এগুলোকে Is it to counter Tesla? I think so. Part of it. Part of it. Okay. So, কারণ টেসলা তো আমরা নামই শুনি নাই। আমি তো He's ছোটবেলায় been sidelined completely. he was completely deleted basically. And he was more of a genius. I mean, Right, he was the real genius as far as I'm concerned. So, এখন আপনার আইনস্টাইন যেটা বলছিলাম যে ডট কানেক্টিং, তো এইটা যে লোকজন যে বলে যেটা কনস্পিরেসি থিওরি, yeah. তার কারণ হচ্ছে কি যে এভিডেন্স এবং ইমাজিনেশন দুইটাকে কম্বাইন করাটা একটা সাবজেক্টিভ ব্যাপার, বুঝছেন? কারণ এভিডেন্স গুলি আমাদের কাছ থেকে লুকায় রাখা হয়। Yeah. আমাদের মিডিয়া, এডুকেশন, আমাদের যে সোর্স গুলো আছে যেখান থেকে আমি আপনি আমরা জানবো, পাবো, হ্যাঁ, ওই ওইগুলি সোর্স গুলি তো ওইগুলি polluted and corrupted. এবং সেন্সর, দে Absolutely. আর নট অ্যালাউড টু স্পিক দি ট্রুথ। Absolutely. সো আপনি যখন এটা জানবেন তখন ইউ হ্যাভ টু ইউজ ইউর স্পেশাল ইনটুইটিভ ইন্টেলিজেন্স টু ফিগার আউট যে আসলে এরা লুকাচ্ছে ভিতরেটা কি? হ্যাঁ, কোনটা এরা লুকানোর চেষ্টা করছে। when they say it's daytime, Yeah. তখন আপনার বুঝতে হবে is it really daytime, মানে why are they saying this? তো এইভাবে আপনার কাউন্টার ইন্টেলিজেন্স ইউজ করতে হয়। Yeah. তো ওইটাই একটা, মানে সবাই তো আর এক পেজে এটা কি discernment? ডিসার্নমেন্ট, অ্যাবসলিউটলি ডিসার্নমেন্ট। তো এই ডিসার্নমেন্টটা সবাই তো এক লেভেলে করেন করছে না। করেন অনেকে are very lazy to do it also. I mean, they take it at face value. Well, that's it. আজকের দিনে এটা আপনি বলতে পারেন। মনে করেন 20 years ago nobody was talking about the things that আমরা আজকে যেগুলি আলাপ করি, nobody। কারণ চিন্তা করে দেখেন যে এলিয়েন নিয়ে কোনদিন আমরা কোনো আলাপ করি নাই, না। তারপর ডিপ স্টেট শব্দটা কোনোদিন শুনি নাই, এরকম। তো এখন কিন্তু ডিপ স্টেট বাংলাদেশের লোকজন সবাই মানে হাউস হোল্ড টার্মস হয়ে গেছে। Really? হ্যাঁ, অ্যাবসলিউটলি। মনে করেন ইলুমিনাতি বললে সবাই বুঝে এটা কি, নিউ ওয়ার্ল্ড অর্ডার বললে সবাই বুঝে। এটা কিন্তু ছিল না, এটা কিন্তু আমরা অনেক পড়াশোনা করে জানছি যে কি এটা কি, নিউ ওয়ার্ল্ড অর্ডারটা কি। তো এই এই জিনিসগুলি আমরা এখন অনেক দূর আগে যাওয়ার কারণে a lot of things are taken for granted. Right. কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক এক্সপ্যান্ডেড কনসিয়াসনেসে এসে পড়ছি আজকে। Right. মনে করেন আমরা প্রথম যেদিন আপনার সাথে কয় বছর আগে, 2-3 বছর না, 3 বছর back. হবে না, 1 year back, maybe. 1 ইয়ার, 1 বছর, 1 year, 1 year. ধরেন এর সময় থেকে যদি ধরেন হ্যাঁ। তাহলে 3 বছর হচ্ছে, রাইট? 20 থেকে 4 বছর, হয়তো 24 চলে আসছে। সো আপনার 4 বছরে কিন্তু বাংলাদেশের মানুষের আই অনেক ওপেন হচ্ছে, আমি বলব। কারণ হচ্ছে যে আমরা তো আপনার গ্রুপটা, ওই যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, Yeah, yeah. ওইটা কিন্তু একটা স্পেশাল গ্রুপ ছিল যে আপনি এবং আমরা সবাই মানে খুবই অ্যাক্টিভলি ওখানে অ্যাক্টিভিজম চালাচ্ছি যে Right. বিষয়ে মানুষকে অ্যাওয়েক করার ব্যাপারে। এটা কিন্তু একটা ম্যাসিভ মুভমেন্ট ছিল। সো ওইখানে ওইটা But response ওরকম ছিল না। কিন্তু রেসপন্স না হলো, I mean, but that was very nice of us that we got together and Right. did this. অ্যাবসলিউটলি। আর যদি এভাবে আরো চলতো, আমরাও চলতাম।
আমরাও সেটাই, হ্যাঁ ওটা counter- ইনফ্যাক্ট এরকম গ্রুপগুলি এরকম আরো আমাদের একটাই তো গ্রুপ না, এরকম আমি তো প্রায় 50টা গ্রুপের মেম্বার ছিলাম, তাই হ্যাঁ মানে অজস্র। Wow. সো এই জন্য মানে এই গ্রুপগুলির কারণে কিন্তু ঘুমাই গেছে, মানে ডিডন্ট ওয়ার্ক আউট। এরা কিন্তু মানে যারা প্ল্যানটা করছে তারা কিন্তু এত কম ডেথ চায়নি এবং জিনিসটা আরো কন্টিনিউ করাইতে চাইছে, এবং এখনো কিন্তু আপনি শুনবেন লোকজন বলতে চায় যে হ্যাঁ, আরেকটা প্যান্ডামিক আসতেছে, হ্যাঁ ও তো বলতেছে কেউ পাত্তা দেয় না। এলিয়েন ফ্লু হচ্ছে, রাইট, এলিয়েন ইনভেশন হবে, Right. হলোকস্ট নাকি Holocaust, হলোগ্রামিক holographic invasion আর কি, fake alien invasion, মানুষকে ভয় দেখাবে আর কি। রাইট। এটাও কিন্তু হালকা পাতলা আমরা মিডিয়াতে দেখছি, আপনি জানেন কিনা জানি না। আপনার কোনো একটা মলে, কোথায় ভুলে গেলাম, ইউএস এরই কোনো একটা মলে, ও ইয়েস ইয়েস, হ্যাঁ ওইটা রিয়েল নাকি ফেক এখনো ওটা আমি জানি না, বাট ইট ডিড হ্যাপেন, সামথিং ডিড হ্যাপেন দেয়ার। রিহার্সিং। রাইট, রাইট। এবং এটা নিয়ে বেশ লাফালাফি হয়েছে, কিছু লোকজনের নিয়ে অনেক কথাবার্তা বলছে, আমি অবশ্য অত ফলো করিনি। তো মূলত এখন তো বাংলাদেশের মানুষ সবাই বুঝছে খুব ডেঞ্জারাস। আমি এখন শুনি যে দে রিগ্রেট ইট। হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা সাইড এফেক্ট যখন বলা শুরু করছে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি, যে হ্যাঁ আমাদের এগুলি টেস্ট করা হয় না, লাইক হ্যাঁ। তো এইটা হওয়ার আগে পর্যন্ত মনে করেন, আমি তো বলি সবসময় যে আমার ফ্যামিলি ফ্রেন্ডস হচ্ছে স্পেশালি নর্মি, মানে দে আর দ্য লাস্ট পিপল ওয়েক আপ। আচ্ছা, তো so they have woken up. they are but they're but at least they're kind of like silently admitting that there's something going on there, They regret it now. probably. মানে তারপরও আমিও আমার শুনছি একটা ফ্রেন্ডের কাছ থেকে, আচ্ছা। whom I said don't go for it, but they did রাইট, in a group, and only recently I hear him, I regret it. রাইট, at least they're honest. এতদিন বলে নাই। রাইট, কারণ দুইটা কারণ, একটা হচ্ছে যে নিউজ তো আসছে, প্লাস হচ্ছে যে নিজের বডি দিয়ে তো সবাই বুঝতে পারছে অনেকেরই তো অনেক ধরনের প্রবলেম হচ্ছে। আমার একটা ভাতিজা, ও এখন 40 হয় নাই, ডেন্টিস্ট, ও তো ক্যান্সার হয়েছে, যদিও ও মানে মানে অলরেডি চিকিৎসা প্রায় শেষের দিকে, ইজ ডুইং ওকে, কিন্তু মানে খুবই ঘাবড়াই গেছিল। Yeah. যদিও ওকে বলা হচ্ছে, ডাক্তাররা বলছে যে তোমার বাবার ক্যান্সারে মারা গেছে উনি, ওখান থেকে হয়তো জানটা আসছে। Nonsense. আই ডোন্ট বাই দ্যাট। Nonsense. সো তো এরকম আর কি অনেক ইয়াং লোকজন। আপনি কি পাসকাল নাজাদি লোকটার নাম শুনছেন বাই এনি চান্স? Oh yeah, the son of the founder, one of the founders of World Economic ওয়ান Forum. ফাউন্ডার্স, রাইট। Yes. আপনি দেখছেন? শুনি, he's very attacking. রাইট, সে নিজেকে এই যে কালুনি দাবি করে, যে সেটা কি? এটা অর্থটা হচ্ছে যে আপনার কাহুনা মানে আপনার ওয়ারিয়ার, যে খুব আচ্ছা। স্ট্রেট আপ গায়, Okay. ওটাকে মানে সে নিজেকে এরকম দাবি করে যে খুব স্ট্রেট আপ। তো ওকে নিয়ে আজকে একটা আলাপ করবো, বুঝছেন, কারণ আই ওয়াজ জাস্ট লিসনিং টু হিম বিফোর আই Sure, কেম Paula. হিয়ার। Shona Mahin, the floor is yours. Okay. We want to hear from you. ওকে, আমি যদি একটা ডিরেকশনে বেশি চলে যাই, আপনি আমাকে একটু মানে আবার। Sometimes I might interject. Right. Yeah. তো মজার ব্যাপার হচ্ছে যে এই এই পাসকাল নাজাদির নাম যেহেতু আসলো, ওনাকে দিয়ে শুরু করি। আর এই ভদ্রলোক ইজ লাইক এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার ইন দ্য মিডিয়া, আচ্ছা। কারণ হচ্ছে যে আমাদের এই যে কিউ, মাগা, Yeah. হোয়াইট হ্যাট, স্টর্ম, এগুলি নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি হয়ে গেল, এবং ইট ডিডন্ট রিয়েলি গো এনিওয়্যার। ওটা কিন্তু হ্যাঙ্গিং হয়ে আছে, এখনো লোকজন ওয়েট করে আছে যে দ্য স্টর্ম ইজ কামিং, Yeah. ট্রাম্প ইজ কামিং, হ্যাঁ কামিং ব্যাক অ্যাজ এ প্রেসিডেন্ট, অনেক রকম। কিন্তু এটা নিয়ে অল্প মিডিয়াতে অনেক নাটক, একো চেম্বার এন্ড অল দ্যাট স্টাফ, এবং আমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যেও, আওয়েক পিপলের মধ্যেও অনেককে এটা খুব ট্রাস্ট করে আছে এখনো। Gotcha. তো আমি কাইন্ড অফ গট অফ দ্যাট ব্যান্ডওয়াগন, এবং শুনেছি না ইটস টু মানে ইটস টেকিং টু লং, এত দিন লাগার কথা না। বাট আমি বলবো যে আই এম স্টিল 50% অন ইট, মানে আমি হাফ ধরে রাখছি, যেটা হইলেও হইতে পারে, বাট আই নো মেনি থিংস দ্যাট মেক্স মি থিঙ্ক আদারওয়াইজ, যে এটা আসলে ফুললি হবে না। Right. তো যাই হোক, তো পাসকাল নাজাদি হচ্ছে যে হি জাস্ট ওয়েন হি কেম আউট ইন দি মিডিয়া, Yeah. তো তখন কিন্তু সে কিউ এর ন্যারেটিভটাকেই কিন্তু সে রিনিউ করছে নতুন করে,
বাট হি ইজ কামিং ফ্রম এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল। এবং তার যে সে যে একটা আপস্ট্যান্ডিং একটা ফার্স্ট ওয়ার্ল্ডের সিটিজেন, হ্যাঁ, সে ভেরি হাইলি নলেজেবল, ইজ এ ইনভেস্টমেন্ট ব্যাংকার উইথ এ হাই স্ট্যান্ডিং। মানে বেসিক্যালি কাবাল সাধারণত এরকম স্ট্যান্ডিং এর হয়, বাট হি ইজ নট কাবাল, দ্যাটস প্রিটি ক্লিয়ার। Yeah. তো এরকম একটা স্ট্রেট আপ গাই, মানে সে কোভিড এর সময় কিন্তু বোকা হয়েছে। আপনি আপনি কি তার কাহিনীটা শুনছেন? তো না, ওটা আমি তার অরিজিন জানি না। আচ্ছা, আমি একটু শর্টকাটে বলি যে তার সিচুয়েশনটা কিভাবে শুরু হয়েছে। তার বাবা তো আপনি বললেন যে যে ফাউন্ডিং founder, yeah. মেম্বার অফ WEF, Yeah. কিন্তু ওই সময় ওটা ছিল খুবই ছোট স্কেলের একটা নর্মাল, খুবই Right. ছোট একটা মানে ফোরামের মতো, মানে ওরকম বিগ ডিল কিছু না। কিন্তু ওই ক্লাউড সব আসার পরে সে ওই বিগনেসের দিকে চলে গেছে। এই কামাল সব কিছুকে মানে মানে ব্লো আপ করে একটা জাইগান্টিক কিছু একটা বানানোর চেষ্টা করে, যেটা মানুষ ভাবে যে ওরে বাপরে। Davos যেটা আরম্ভ করলো হ্যাঁ, রেগুলার। এবং মানে দে বিকাম লাইক আ টাইরেন্ট ওভার দ্য ওয়ার্ল্ড, মানে গভর্নমেন্টের উপর দিয়ে উঠে আসতে চায়। এই জিনিসটা ছিল না যখন পাসকালের বাবা জিনিসটাকে প্রথমে আইডিয়াটা বের করছে। রাইট। It was like, okay, আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা টপ লেভেল ব্যাংকার আছি, সো উই শুড কিপ ইন টাচ উইথ ব্যাংকার্স অফ আদার কন্টিনেন্টস, আদার কান্ট্রিজ। এখান থেকে আসছে জিনিসটা। সো ইট ওয়াজ ভেরি সিম্পল। তো তারপরে ক্লাউড সব এসে যখন ওটাকে ক্যাপচার করে ফেলছে, তখন ওর বাবা বুঝছে যে এখানে গড়বড় হচ্ছে, এটা হি ডিডন্ট লাইক ইট, সো হি লেফট দ্যাট প্লেস। এবং পরবর্তীতে তাকে মেরে ফেলা হয়েছে। হি ওয়াজ মার্টার্ড অ্যাকচুয়ালি। সো তখন ওর বাবা মারা যাওয়ার পরে পাসকাল became very depressed and he was going through a bad marriage and all that. ওই সময় কফি অ্যাক্টিভেট করছে। আচ্ছা। তো ওর কথার মধ্যে বলে যে আমি তো সুইস সিটিজেন, আমি সুইস সিটিজেন, Yeah. আমি কিন্তু বাংলাদেশের সিটিজেন না। এই কথাটা সে দুইবার বলছে, বুঝছেন? আমি বলছি বাংলাদেশের সিটিজেন না, এটা কেন বলতেছে? Yeah. হোয়াট হি মেন্ট ইজ যে বাংলাদেশ তো একটা খুবই মানে আনসিস্টেমেটিক কান্ট্রি। Small, হ্যাঁ। হ্যাঁ, মানে এটা তো একটা মানে যেটা ট্রাম্প বলে যে শীতল কান্ট্রি, এখানে আইন কানুন। আইন কারণ কিছু নাই, মানে যে যা খুশি তাই করতেছে। হ্যাঁ। তো সুইজারল্যান্ড তো সেরকম না, দে আর ভেরি এডুকেটেড, ভেরি সিস্টেম্যাটিক, ইভেন দো দে আর ভেরি ইভল, বাট Yeah. ওটা তখন বলে নাই। তো এখন ঘটনা হচ্ছে যে সে হচ্ছে যে সুইজারল্যান্ডের সিস্টেম হচ্ছে যে 7টা মিনিস্টার আছে, 7টা সেক্টরে, তার মধ্যে একজন হচ্ছে হেলথ মিনিস্টার। এখন ওদের সিস্টেম হচ্ছে প্রত্যেক বছর এদের মধ্যে থেকে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়। অ্যান্ড ওই তখন ছিল ওদের হেলথ মিনিস্টার ছিল ওদের প্রেসিডেন্ট। সো হেলথ মিনিস্টার মানে মিডিয়াতে এসে বলছে যে এভরিথিং ইজ ফাইন, আমাদের ভ্যাকসিন রেডি হয়ে গেছে, ইটস পারফেক্টলি সেফ, এভরিবডি টেক ইট। এটা ওই সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বলছে, বা প্রাইম মিনিস্টার, হোয়াটএভার দ্যাট দে কল ইট। এটা শোনার পরে হি জাস্ট টুক ইট, মানে এটাও কোয়েশ্চেন করে না, বিকজ প্রাইম মিনিস্টার নিজে বলতেছে, অফকোর্স ইজ নট লাইং। এর কয়েক মাস পরেই ও শুনছে যে নো, ইটস নট টেস্টেড, ইট হ্যাজ সাইড ইফেক্টস, ইটস ভেরি ডেঞ্জারাস থিং। এটা শোনা মাত্র যখনই জানতে পারছে যে হি লাইট, প্রেসিডেন্ট লাইট, সাথে সাথে সে পুলিশ স্টেশনে গেছে, গিয়ে একটা ক্রাইম রিপোর্ট করছে। বলে যে আমি কিন্তু তাকে সু করি নাই, আই ডিডন্ট সু মাই প্রেসিডেন্ট, আই রিপোর্ট এ ক্রাইম, যে সে একটা মিথ্যা কথা বলে কোয়ারশন করছে। এবং এটার কারণে মানে সুইজারল্যান্ডের মেজরিটি পিপল এটা, কারণ ওরা তো মানে ডিফারেন্ট কাইন্ড অফ পিপল, দে ফলো অর্ডার্স, মানে দে আর ভেরি সিস্টেম্যাটিক, দে ডিডন্ট কোয়েশ্চেন, এভরিবডি টুক দ্য ব্লাডি শট। তখন ও একটা ক্রাইম রিপোর্ট করছে যে হি ডিড এ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এটাকে ওর নাম হচ্ছে ডেমোসাইড। এটা জেনোসাইডের থেকেও সিরিয়াস, উই কল ইট ডেমোসাইড। তো এখন কিন্তু দেখা গেছে যে কোর্ট অ্যাকচুয়ালি ওটাকে রিজেক্ট করে দিচ্ছে, মানে সে আই থিঙ্ক ইট ইভেন ওয়েন্ট টু হাইকোর্ট অর সামথিং, কিন্তু কিছু হয়নি। ইট ওয়াজ মানে কোনো বিভিন্ন গ্রাউন্ড দেখাইছে যে ওরকম সিরিয়াস কোনো ড্যামেজ তুমি দেখাতে পারছো না, যদিও হিজ বডি ইজ ড্যামেজড, মানে হি ইজ ডাইং বেসিক্যালি বিকজ অফ অল দ্য সাইড এফেক্টস। এবং তার মা মারাই গেছে, তার মায়ের বয়স ছিল 80 বছর। সো ওয়েন দ্যাট হ্যাপেন, এখন আপনি চিন্তা করেন আপনি একটা আপস্ট্যান্ডিং সিটিজেন, আপনি আপনার প্রেসিডেন্ট বা মিনিস্টারকে ট্রাস্ট করছেন, হেলথ মিনিস্টারকে ট্রাস্ট করে আপনি ভ্যাকসিনটা নিলেন, নেওয়ার পরে জানলেন যে না, দে লাইট। তখন আপনি গিয়ে একটা রিপোর্ট করলেন যে এটা তো অ্যাকসেপ্টেবল হতে পারে না, দিস ইজ সুইজারল্যান্ড, উই ডোন্ট অ্যাকসেপ্ট লায়ার্স ইন আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন, ইউ ক্যানট হ্যাভ দিস। এটা বাংলাদেশ না, এটাই বলতে চাইছে, দিস ইজ নট বাংলাদেশ। সো মানে আমাদের দেশে কিন্তু এরকমই হওয়ার কথা ছিল, যে একটা ভুল করলে আপনার সেটা মানে আপনার ইউ হ্যাভ টু মানে বি অ্যাকাউন্টেবল ফর দ্যাট, তাই না? চিন্তা করে দেখেন,
কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো হচ্ছে না, যে যা হয়েছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কি কোনো সমস্যা নাই, এক লোক 15 কোটি টাকা 15,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, আচ্ছা কি আর করা, এরকম আর কি, মানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, আজব দেশ। যে হোক, এখন পাসকালের বিষয়টা হচ্ছে ইজ লাইক, যখন সে জানলো যে সুইজারল্যান্ডের কোর্ট তাইলে বাংলাদেশের মতোই, মানে ও কিছুই হয় নাই, প্রেসিডেন্টের কিছু হয় নাই, ওর কেসটাই ফেল থ্রু, দেন হি ডিসাইডেড যে তাইলে তা আমি ভুল বলছি, সুইজারল্যান্ড তো বাংলাদেশের মতোই হয়ে যাচ্ছে, সো হোয়াটস মাই নেক্সট ইয়ে মানে প্ল্যান অফ অ্যাকশন। Yeah. তখন সে কি করছে, একটা ছোট মিনি ডকুমেন্টারি বানাইছে তার এক্সপিরিয়েন্স সহ। সে এক্সপ্লেন করছে যে তার কি ঘটছে, সে যে এই যে প্রসেসের মধ্যে দিয়ে গেল, এইটাকে রেকর্ড করে সে অ্যাকচুয়ালি তার কোনো একটা ফ্রেন্ড এটা বানাইছে, তাকে এসে বলছে যে তুমি এসে এখানে কথা বলো। তখন সে একটা এক্সটেম্পর স্পিচ দিয়েছে, ওই ডকুমেন্টারিটা 5-10 মিনিটে, ওইটা আবার ভাইরাল হয়ে গেছে ইনস্ট্যান্টলি, সুইজারল্যান্ড থেকে সারা পৃথিবীতে এটা ছড়া গেছে। এই এই কারণে তখন তাকে ওই আমেরিকান অল্ট মিডিয়ার লোকজনকে মানে মানে ডাকা শুরু করছে অ্যাজ এ গেস্ট। ও আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে যে বিকজ হি ইজ অলসো সুইস এক্স মিলিটারি, এখন হি ওয়াজ এয়ারফোর্স, সে এয়ারফোর্সে ছিল ইয়াং বয়সে। সো ওই কারণে সে অ্যাজ এ এক্স মিলিটারি, যখন সে দেখছে যে সুইস অথরিটি ইজ আনরিলায়েবল, সুইস কোর্ট ইজ আনরিলায়েবল, তখন সে চিন্তা করছে যে আই হ্যাভ টু গো ইন্টারন্যাশনাল। সো তখন মানে পাসকাল তখন যেটা করছে যে হি স্টার্টেড লিসেনিং টু অল্টারনেটিভ মিডিয়া জাস্ট লাইক আই ডু। Right. তখন সে একটা লোককে খুঁজে পাইছে যার নাম হচ্ছে ডেরেক জনসন। এই লোককে মনে হয় আপনি ফলো করেন। আচ্ছা, আমার সাথে কথা হলে আপনি ওকে চিনতেন, বিকজ আই লিসেন টু হিম। এই লোকটা ইয়াং বয়স আর কি, 40 বয়সের বয়স বোধহয়। এই ছেলেটা বেসিক্যালি অল্ট মিডিয়াতে একটা স্প্ল্যাশ ক্রিয়েট করছে প্রায় 2 বছর। সেটা হচ্ছে যে সে এসে বলছে, যখন আমরা সবাই খুবই ফ্রাস্ট্রেটেড যে ট্রাম্প তো হেরে গেছে, ইলেকশন চুরি হয়েছে, ইলেকশন ডাকাতি হয়ে ট্রাম্প হেরে গেছে, এবং ট্রাম্পের কোনো কোর্ট কেস কিন্তু আমেরিকান কোর্ট অ্যাকসেপ্ট করেনি, সব ওই একইভাবে রিজেক্ট করে। সুপ্রিম কোর্টও দিচ্ছে না। হ্যাঁ, সুপ্রিম কোর্ট মানে কোনো কোর্টই এটা অ্যাকসেপ্ট করছে না, যে এটা মানে অ্যাকসেপ্টেবলই না, কেসই নাকি হয় না। তো এগুলা তো আমরা খুব ফ্রাস্ট্রেটেড যে হ্যাঁ, ট্রাম্পের সাপোর্টার আমরা যারা ছিলাম, আমিও ছিলাম। তো তখন ওই ডেরেক জনসন একটা অ্যাঙ্গেল থেকে লোকজনকে বোঝানো শুরু করলো যে ওয়েট, ইটস নট হোয়াট উই থিঙ্ক ইট ইজ, দেয়ার ইজ সামথিং এলস গোয়িং অন হিয়ার। সে বললো যে বাইডেনের যে ইনঅগারেশনটা আমরা দেখছি, সেখানে যে মিলিটারি প্রোটোকলটা হওয়ার কথা আমেরিকার কনস্টিটিউশন অনুযায়ী, Appropriately. যে প্রোটোকল অনুযায়ী মিলিটারি যা যা করার কথা ছিল, সেগুলো কিছুই হয় নাই। দ্য হোল থিং ইজ এ শ্যাম, ইজ শট ইন এ সেপারেট স্টুডিও, এবং এটা হোয়াইট হাউসে হয় নাই, এবং পুরো জিনিসটা একটা ফেক। ইটস অ্যাকচুয়ালি এ ফিউনারাল অফ জো বাইডেন অ্যাকর্ডিং টু প্রোটোকল। আচ্ছা, মিলিটারি প্রোটোকল আছে, একটা প্রেসিডেন্ট বা ওরকম অত ইয়ে ছিল, কংগ্রেসম্যান ছিল। সো হি ডাইড, অ্যান্ড বিকজ অফ হিজ ডেথ it was actually a military protocol for his কি জানি বললাম, funeral, বুঝছেন? এখন এটা কেউ প্রুফ করবে কিভাবে? ও প্রুফ করার জন্য যেটা করছে মিলিটারি লটাকে নিয়ে আসছে। সে দাবি করছে যে ল এর আবার কতগুলি ক্যাটাগরি আছে, যে একটা ল আরেকটা লকে সুপারসিড করতে পারে। সো মিলিটারি ল হচ্ছে যে মিলিটারি আমেরিকাকে স্বাধীন করছে ফার্স্ট, এরপরে এর কনস্টিটিউশনটা তৈরি হয়েছে। That gives military law and it supersedes the constitutional law. Okay. Civil law. Civil law কে it supersede করে, এটা ওর লজিক অনুযায়ী। তো মেবি ইটস ট্রু, মেক সেন্স যে হ্যাঁ, ইটস সিনিয়রিটি আছে, সো ওখান থেকে ওটা আসছে। সো ওইখান থেকে ও বলতে চাচ্ছে যে মিলিটারি ল অনুযায়ী ট্রাম্প ইজ স্টিল দ্য কমান্ডার ইন চিফ, যেটা কিউ এর ন্যারেটিভ আর কি। তো অ্যান্ড he's a wartime president. He has all the codes of everything, and Biden হচ্ছে যে একটা সাইড শো, জাস্ট a distraction. এবং হোয়াইট হাউসের যে প্ল্যানটা, যেটা কিউ এর যে মেইন আইডিয়া, যে there is a side show going on, and in the meantime there are people being rescued from underground tunnels, children being rescued, and all that stuff. তো এখন ডেরেক জনসনের অ্যাঙ্গেলটা হচ্ছে যে সে কিন্তু ওই আমেরিকান মিলিটারির ওয়েবসাইট আছে, কনস্টিটিউশনেরও মানে ল কোথায় কি হচ্ছে, প্রেসিডেন্ট কি সাইন করতেছে, সবকিছু ওরা ওয়েবসাইটে শেয়ার করে।
ওই সব জায়গায় যখন আপনি গিয়ে ওরা কি দিচ্ছে এখনকার মানে বাইডেনের প্রেসিডেন্সি, Yeah. বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এই ওয়েবসাইটগুলি তো অবশ্যই আপডেট করতেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দে আর সাপোর্টিং ট্রাম্প ইন সাটল ওয়েজ, এবং ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডারগুলি ছিল সেগুলোকে তারা রিনিউ করতেছে, হুইচ ইজ ভেরি উইয়ার্ড। ট্রাম্পের কি ছিল? এক্সিকিউটিভ অর্ডার, ওকে, কারণ এটা কিন্তু রিভার্স করতে পারবে, নেক্সট প্রেসিডেন্টের সে আগের প্রেসিডেন্টের অর্ডার চেঞ্জ করে ফেলতে পারে, রাইট, কিন্তু সেটা হচ্ছে না, দে আর লাইক রিনিউইং দ্য ওল্ড ওয়ান, ইয়া, which is a giveaway যে হোয়াটস গোয়িং অন, বাইডেন কেন ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারকে কন্টিনিউ করবে, Right. এটা তো হওয়ার কথা না, রাইট, বিকজ দে দে আর নট ইন অ্যালাইন উইথ ইচ আদার। সো এগুলো দিয়ে ও বুঝাইতে চাচ্ছে যে দ্য ট্রাম্প ইজ স্টিল দ্য রিয়েল প্রেসিডেন্ট অ্যান্ড মার-a-লাগো হচ্ছে যে রিয়েল হোয়াইট হ্যাট রাইট নাও, ইটস এ মেকশিফট হোয়াইট হ্যাট, সরি হোয়াইট হাউস ইটস ইন ইন দ্য ইউএস, হ্যাঁ ইন ফ্লোরিডা। ফ্লোরিডা। এটাই এখনকার বর্তমানে মার-a-লাগোর উপরে নো ফ্লাই জোন ক্রিয়েট করা হয়েছে, এবং এটাই মানে এখনকার Real- রিয়েল হোয়াইট হাউস যেখান থেকে ট্রাম্প অপারেট করছে। And Washington is some ওয়াশিংটন শাটডাউন করা হয়েছে, এবং ওটা বাইডেনের যে শোটা আমরা দেখি ওটা একটা স্টুডিও থেকে করা হচ্ছে, এটা হচ্ছে ওদের প্ল্যান, মানে থিওরি, whatever it is, maybe it's true, maybe not, I'm not so sure। তো এখন আর এই ট্রাম্পের পিছনে বেসিক্যালি ট্রাম্পের স্পেস ফোর্স হচ্ছে গিয়ে ট্রাম্পের মেইন মিলিটারি, is the commander. রাইট, অ্যান্ড স্পেস ফোর্স আবার পুরা আমেরিকান মিলিটারির উপরে একটা সুপিরিয়রিটি মেনটেন Yes. করতে পারতেছে। ওদের হচ্ছে যে সেম্পার সুপ্রা, অর্থাৎ অলওয়েজ অ্যাবাভ, বুঝছেন, এটা মিলিটারি ওই অনেক এক্সট্রাটেরেস্ট্রিয়াল দেখাশোনা করে। ওইটাও আছে, এবং মজার ব্যাপার হচ্ছে যে পাসকাল এই এক্সট্রা টেরেস্ট্রিয়ালের ব্যাপারটাও ইনক্লুড করছে, এবং সবাই ওকে প্রশ্ন করতেছে যে তুমি এত কিছু যে বলতেছো, তুমি তো এই 4 বছর আগেই তো ভ্যাকসিন নিচ্ছ, তুমি তো বুঝাই নাই যে তুমি মানে এটা যে ফেক ছিল, আমরা তো বুঝছি, আমরা তো নেই নাই, তো তুমি এত তাড়াতাড়ি এত কিছু কেন চাল। তো এখানে একটা মিস্টিরিয়াস ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সে নাম্বার ওয়ান, হি ওয়াজ আ ইনভেস্টমেন্ট ব্যাংকার, সো হি নিউ অ্যাবাউট দ্য ব্যাংকিং, Top guys, yeah. হ্যাঁ ব্যাংকিং শেনানিগান্স সে জানতো, নট লাইক যে কাবাল সম্পর্কে কিছু জানে না এরকম সে না, সে জাস্ট ভ্যাকসিনটা বুঝতে পারে না, Yeah. এটা বুঝতে So পারে he believed his হ্যাঁ হিজ মানে মিনিস্টার, হেলথ মিনিস্টারকে সে ট্রাস্ট করছিল। trusted me. এখন সো কিন্তু রিসেন্টলি এই এই বছরই মনে হয়, বিফোর হি কেম টু দ্য লাইমলাইট, Yeah. something happened to him, which is kind of a mystical experience, এটা একটা মানে occult আচ্ছা। spiritual experience। সেটা হচ্ছে যে তার সাথে জন এফ কেনেডি সোলটা মার্জ হয়েছে, আচ্ছা। এবং সে নিজেকে একজন আর্কটুরিয়ান সোল বলে দাবি করতেছে, হ্যাঁ, এবং তার সে ওই যে কালুনি নামটা বা কাহুনা বা কালুনি নামটা সে ইউজ করতেছে, যে বেশ কয়েকটা কালুনি সোল তার আত্মার সাথে মার্জ করছে। এটা কি কালুদানি? Something like কালুদিনী or কালু? এই টার্মটা আসলে আমি আগে কখনো শুনি নাই, Okay. ওর মুখেই শুনছি, ওটা কোন ভাষা এটা আমি শুনি না। তবে কাহুনা একটা টার্ম আছে, কাহুনা, ওটাও কিন্তু ওয়ারিয়ারই মিন করে, কিন্তু ও কাহুনা শব্দটা মনে হয় ইউজ করছে, আর কালুনি একটা শব্দ ইউজ করছে, এটা আসলে কি আমি ঠিক জানি না। ওর কথা ইট মিনস ওয়ারিয়ার স্পিরিট। তো এই ট্রাম্প জেএফকে সিনিয়র এবং জুনিয়র, মানে এটা তো কিউ এর মানে ন্যারেটিভ যে একজনই বেঁচে আছে, সরি কিউ এর ন্যারেটিভ ছিল জুনিয়র বেঁচে আছে, কিন্তু সিনিয়র In 21 or something. রাইট, কিন্তু এখন মানে প্যাসকাল বলতে চাচ্ছে যে দুজনই বেঁচে আছে, বাবা বেঁচে আছে এবং ছেলে বেঁচে আছে, এবং দুইজনের আত্মার সাথেই ওর আত্মা মার্জ হয়ে গেছে, আচ্ছা। এবং সে নিজেকে ইনফ্যাক্ট জেএফকে সিনিয়র দাবি করতেছে। সে বলতে চাচ্ছে যে সামটাইমস আই টক সিনিয়র জেএফকে সিনিয়র স্পিক্স থ্রু মি, সামটাইমস জুনিয়র স্পিক্স থ্রু মি। হ্যাঁ, মানে এই কারণে মানে তার কথাবার্তা একটু চেঞ্জ হয়ে যায়, মানে সে খুব প্রেসিডেন্ট যেরকম একটা মুড নিয়ে কথা বলে সে ওই মুডে চলে যায়, বুঝছেন, খুবই ইন্টারেস্টিং। এখন আই ডোন্ট নো ইফ দিস হাউ মাচ ট্রুথ দেয়ার ইজ, বাট সে অবশ্য মানে নিজেকে ওই ফিফথ ডিমেনশনাল একজন বিং হিসাবে দাবি করে, Ascended. অ্যাসেন্ডেড হিসেবে দাবি করতেছে। সো আই কাইন্ড অফ লাইক ইট, মানে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ মেক সেন্স, কারণ এটা মানে এটা ইম্পসিবল কিছু না। তো বলে যে ও আজকেও একটা ইন্টারভিউতে এসে বলতেছে যে forget impossible, there's no such thing as impossible, Yeah. call it I am possible, I apostrophe am possible। হ্যাঁ, এইভাবে তার মানে খুবই ইন্সপায়ারিং, বুঝছেন, I am possible।
সো মানে বেসিক্যালি ও বলতে চাচ্ছে যে এভরিথিংস আন্ডার কন্ট্রোল, Yeah. স্পেস ফোর্স ইজ কিলিং দ্য কাবাল, and মানে very soon we'll get the storm and everybody will know, সবকিছু Yeah. ডিসক্লোজ হবে। ট্রাম্প মানে কিউ ন্যারেটিভ যেটা অনেকদিন ধরে আমরা শুনে আসতেছি, ওটাকে সে রিনিউ করতেছে। এখন মজা হচ্ছে যে স্পেস ফোর্সের বিষয়টা, যে স্পেস ফোর্সের সাথে যে সে যে ওই যখন সুইস কোর্টকে সে ট্রাস্ট করতে পারলো না, Yeah. তখন সে যেটা করলো ডেরেক জনসনের কথা বলছিল, ডেরেক জনসনকে সে খুঁজে বের করছে। এরপরেও তার সাথে দেখা হয়েছে, ফিজিক্যালি মিট করছে। এই মিটটা হওয়ার পরে যেটা হচ্ছে যে হি বিকেম রিয়েলি এনামোর্ড বাই দিস গাই ডেরেক জনসন, মানে ওর লয়ের এক্সপ্লেনেশন আচ্ছা। এবং পুরো জিনিসটা যে ও এক্সপ্লেন করছে যে মানে বা আমেরিকার পলিটিক্সটা আসলে কি হচ্ছে, দেয়ার ইজ আ হিডেন পলিটিক্স গোইং অন। Right. এটা যখন সে বুঝতে পারছি। বুঝতে পারছে, তখন সে বেসিক্যালি স্পেস ফোর্সে জয়েন করার জন্য একটা ইমেল দিছে ওদেরকে, যে আমি অ্যাজ এ সুইস মিলিটারি তোমাদের সাথে অ্যালাই হয়ে কাজ করতে চাই। আচ্ছা। হ্যাঁ, বিকজ মিলিটারি এটা মানে ওয়ার টাইমে এটা করা যায়, ওয়ান কান্ট্রি পার্সন ক্যান অ্যালাই উইথ আনাদার কান্ট্রি মিলিটারি অ্যান্ড ওয়ার টুগেদার। ওকে। সো ওই লতে ও বলছে যে আই জয়েন দ্য স্পেস ফোর্স, যদিও আমি সিটিজেন অফ ও ইউকে সিটিজেন অ্যান্ড সুইস সিটিজেন। আচ্ছা। তো এখন টেকনিক্যালি হি ক্যান ডু দ্যাট। সো ও বলে যে ও তো এই স্পেস ফোর্সের লোগো টোগো সব শার্ট পরে অনেক কিছু করে। তারপরে দেখাচ্ছে যে ওর তিনটা টুইটার অ্যাকাউন্ট তৈরি হয়েছে, এক্স আর কি, এক্স অ্যাকাউন্ট। Yeah. একটা হচ্ছে ওর আগে থেকেই মেনটেন করতো ওর নিচে একটা, আর দুইটা ওর জন্য তৈরি করা হচ্ছে, এবং ওইটার মধ্যে দেওয়া আছে যে হি ইজ এ মেম্বার অফ দ্য স্পেস ফোর্স, অনেক রকম মানে স্পেস ফোর্সের সাথে অ্যাফিলিয়েটেড অনেক কিছু দেওয়া, এবং মানে ওইখানে অনেকগুলো অ্যানোমালাস তথ্য আছে, যেটা আর কি ও বলতে যাচ্ছে যে এটা তো মানে নর্মাল পার্সন তো এটা মানে মনে করেন আপনার কনফিগারেশনে আপনি কোন দেশের লোক সেটা আপনি একটা চয়েস থেকে সিলেক্ট করতে পারবেন, কিন্তু আপনি নিজে ইচ্ছা মতো একটা ঢুকাইতে পারবেন, তাই না? ওরকম অপশনগুলো তো ওরকম না। সো ওখানে কতগুলো জিনিস আছে যেটা আর কি অপশন থাকেই না, অপশনই নাই, কিন্তু ওখানে ঢুকানো আছে। ওর এক্সপ্লেনেশনটা হচ্ছে যে দিস ইজ অ্যাকচুয়ালি বিকজ স্পেস ফোর্স Yeah. তাকে ইউজ করতেছে, হি ইজ অলরেডি বিং ইউজ বাই দ্য স্পেস ফোর্স, সো হি ক্যান স্প্রেড দ্য মেসেজ। ঠিক আছে, সো হি ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ এ মিলিটারি। তবে সে বলে যে আমাকে কোনো মিলিটারি সিক্রেট দেওয়া হয় নাই, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার এনি মিলিটারি সিক্রেটস। একটু কফি খাই। সো দ্য হোল থিং ইজ ভেরি এক্সাইটিং, বুঝছেন? এক্সেপ্ট যে আমার, যেহেতু আমি হোয়াইট হ্যাটদের এক্সিস্টেন্স নিয়ে Yeah. একটু সন্দেহজনক, কারণ আমি 4 বছর ধরে এই একই কাহিনী শুনে আসছি, একই একো চেম্বার, সেম একো চেম্বার, হ্যাঁ দ্য স্টর্ম ইজ কামিং, এই ট্রাম্প এই করতেছে সেই করতেছে, বাট কোনো প্রুফ নাই, কোনো প্রুফই নাই যে আসলে কিছু হচ্ছে। কিন্তু মাঝে মাঝে ওরা কি কিউ ড্রপ দেয়, হ্যাঁ, ওটা নিয়ে তো সবাই পাগল হয়ে যায়, কিন্তু ওটাও তো একটা এটার মানে সাথে ওইটা মিলাই দেয়। হ্যাঁ, ওগুলো আমি ফলো করছি অনেকদিন, কিন্তু কথা হচ্ছে যে ইটস অল থিওরি অ্যান্ড অল লাইক টক, এটা তো একটা ব্যাকআপ থাকতে হবে। মনে করেন বুঝলাম যে ওকে আপনি বললেন যে হ্যাঁ এটাতে বোঝা যাচ্ছে যে দেয়ার আর চিলড্রেন বিং সেভড, কিন্তু সেই চিলড্রেন কতদিন আপনি এটা নিয়ে বসে থাকবেন? কিন্তু তুমি, আমি তো মনে করি যে রিয়েলি অন দ্য গ্রাউন্ড যেসব হচ্ছে, রাইট, যেমন ট্রাম্প আসছে, তাকে হ্যারাস করা হচ্ছে, and people are saying this is because he's creating the groundwork for the other presidents to be also to be accused and brought into court, which doesn't happen. এই যে এইটা আপনি বললেন, দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট ইউ ব্রিং আপ। ইটস কমপ্লিট বুলশিট, ওয়াই ইউ হ্যাভ টু ক্রিয়েট এ প্রেসিডেন্স, মানে আপনি যে ট্রাম্পের নিজে কেন গিলটি হয়ে, প্লাস পাবলিকের মনটাকে খুলতেছে। হ্যাঁ এটা হতে পারে যে ইটস সাইকোলজিক্যাল, Yes, psychologically, right? It could do as so if it is next time another one, রাইট, they won't be that much, shocked. হ্যাঁ, কিন্তু মানে হাউ মাচ সেন্স ডাজ ইট রিয়েলি মেক? মনে করেন No, very small, very Yeah. small. But then Trump is going around giving big rallies and all that. রাইট, এটা তো কি? I mean, আজকেও নাকি he had a presidential debate with Biden, আচ্ছা, and he just brushed aside Biden. But তুমি কি বলো না বলো বুঝাই যায় না। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, আমি শুনলাম, I haven't seen that. So why is he, unbeatable? He's not crushed. I mean, রাইট, if the other side is so strong, he should have been crushed by now. রাইট, But then he moves, look at his protocol.
and he's একদম protected. Yeah, Then the space command, he's still the commander, isn't he? according to Pascal, yes. আমিও শুনছি US space commander, he's the commander. আচ্ছা, না এটা অবশ্য ভিজিবলি কিন্তু কিছু বোঝা যায় না। আপনি না বলে আর কি, যেগুলি আচ্ছা, বলে আর কি। হ্যাঁ। ট্রাম্প আবার খুব কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে, ওর কথা খুব 5D ক্লোজ, হ্যাঁ, খুব ক্লোজলি ফলো না করলে ওর কথার মধ্যে কিছু কোড থাকে। And look at his energy and stamina. She's not phased at all. দ্যাটস ট্রু, বাট এট দ্য সেম টাইম ওই যে কিম গোগেন একটা মহিলা আছে, সে কিন্তু কনস্ট্যান্টলি favorite. আমার ফেভারিট। মানে বেশিরভাগ লোক ওরে পাত্তা দেয় না, কিন্তু না। আমি এগুলোরে পাত্তা দিই, বুঝছেন? কারণ হচ্ছে যে ও যে বলে যে ট্রাম্প অ্যাকচুয়ালি ডাইড, এইটা আমি মানে এখন মানে যখন ট্রাম্পকে আমি দেখি ইট সিমস ইম্পসিবল যে না, ট্রাম্প তো ট্রাম্পই আছে, এই ট্রাম্পকেই তো দেখে আসতেছি। যদিও হি লুকস আ লিটল বিট ইয়াঙ্গার মেবি, কিন্তু কথা হচ্ছে যে হি লুকস এন্ড টকস এন্ড এভরিথিং ইজ দ্য সেম। কোনো Anything is possible. হ্যাঁ, Anything is possible. And So- এখন maybe Trump is a double. We don't know. রাইট, মেবি, হ্যাঁ, এই যে আজকাল যেসব ক্লোনস এসব হ্যাঁ। ডাবল একদম পারফেক্ট, they can সেটাই। কিন্তু make a মানে double of me. তারপরও মানে একটা লোকের যে ট্রাম্পের তো কথা বলার একটা স্টাইল আছে, ওটাও অবশ্য অনেকে ফেক করতে পারে, কিন্তু স্টিল মানে একটু ইম্পসিবলই মনে হয় যে আরেকটা লোককে দিয়ে একই লোকের, কতদিন চালাবে? হ্যাঁ, মানে কেন এটা- ওইটাকে দিয়ে চালাচ্ছে না? বাইডেনেরটা তো বুঝাই যায়, বাইডেন তো ওকে তাহলে চালাচ্ছে। তা ঠিক। লোকে বলতেছে লুক এট হিজ কান দেখো, ডিফারেন্ট দিস হ্যাঁ, দ্যাট, রাইট, রিয়েল পার্সন দেখো, এটা দেখো, তাও তো মানুষ বিশ্বাস করতেছে না, রাইট, তাই না? আমি বিশ্বাস করতেছি না, লোকে হচ্ছে দে আর নট বদার্ড, রাইট, সামথিং লাইক দ্যাট। রাইট। এখন এখানে কাউন্টার ন্যারেটিভটা হচ্ছে এরকম যে নাথিং in the matrix that we are living in is allowed without permission. In other words, ট্রাম্পের যে স্টোরিটা আমি এতক্ষণ যেটা বললাম যে পাসকাল নাজরাতি যেটা বলতেছে, that could be another narrative that's being promoted by the cabal, because these guys are so powerful, আর এত বছর ধরে এরা এগুলো করে আসছে যে they just know how to মানে আমাদের Play the game. মাইন্ড গেমটা কিভাবে খেলতে হয়। হ্যাঁ, সো দিস কুড বি জাস্ট আনাদার, কারণ ট্রাম্পের ওর কিন্তু অনেক ফ্লজ আছে এবং অনেক কোয়েশ্চেনেবল বিহেভিয়ার আছে, ওয়ার স্পিড বলেন যাই বলেন, যদিও ওগুলোর অ্যান্সার আছে, হ্যাঁ, That's দ্যাটস the only one. রিয়েলি নট দ্যাট বিগ এ ডিল, কিন্তু That's the only one. Rap speed. রাইট, যেমন মনে করেন জুলিয়ান অ্যাসাঞ্জ, ও তো ফ্রি হয়েছে, আপনি শুনছেন না? Yeah. এখন ওইটা নিয়েও লোকজন এখন কিন্তু এখন নেগেটিভ তুই- প্রপাগান্ডা বেশি হচ্ছে, আপনি খেয়াল করছেন? হ্যাঁ, নেগেটিভ, yeah. কেন? ওকেও বানা দিচ্ছে এই রাইট, ওকে ফ্রি মেসেজ, ফ্রি মেশিন বানা দিচ্ছে। এখন হতে পারে, বা অনেকে বানাচ্ছে হি ইজ রিলেটেড টু ট্রাম্প অর সামথিং। রাইট, মানে ওটাও একটা মিম দেখলাম, আমার এগুলো তো খুবই এআই দিয়ে বানানো খুব সহজ, রাইট। একজনের চেহারা একজনের সাথে মিলা দেয়, মানে এগুলা ট্রাস্ট করা আসলে। কিন্তু যাই হোক, মানে নেগেটিভ প্রোপাগান্ডা কিন্তু যথেষ্ট স্ট্রং দেখতেছি আমি জুলিয়ান অ্যাসাঞ্জের স্পিচ। দ্যাটস ওকে। এটা এখন ধরতে পারবো না, সরি বাট দ্যাটস অলরাইট। বাট তুমি দেখো যেমন ইলন মাস্ক, সো ফার হি ইজ বিন ভেরি স্টাডি রাইট, উইথ হিজ এক্স, আচ্ছা, এন্ড টুইটার তো ইউ মাস্ট বি সিইং এক্স, তুমি তো ইউজ করো। আমি ইউজ করি না, বাট আমি জানি It's so open, Is it's it- so critical. They demolish the opponents every day. আচ্ছা। So he's been very steady. তারপরে তুমি who's the other guy? I mean, you see that these trends, I mean, they are there, they have not gone away, they're still fighting. বুঝাই যায়। তাই আপনি কি আচ্ছা, প্লাস ফেসবুকে Right. আগে তো দিলেই হালা সেন্সর করে দিত, ব্যান করে দিত, রাইট, এখন কিচ্ছু নাই। এখন It is হ্যাঁ, becoming like Twitter, open, like the new X. People are attacking, okay, talking. So that gives me a signal that, That hey, is- look, হ্যাঁ, they are not in that position anymore. রাইট, রাইট। So আরটু তো মনে হচ্ছে আমাদের স্পেসটা বাড়তেছে। হ্যাঁ, তা কিন্তু ফেসবুক কিন্তু অনেকটা ওপেন হচ্ছে, কারণ আমি তো জানি আমাকে কিভাবে অ্যাটাক করতে হবে না। তারপরে গুগলের যে সিইও, he's been sacked, I hear. Oh, এটাও, হ্যাঁ, ওকে নাকি সরায় দিবে। So okay. all these kind of things, it's very slow, but it's Right. happening. Right. তারপরে ওই যে এভিয়ান কি বানাইবে, in all those things, it's not, where is it?
Last 2 Decembers ধরে তারা বলতেছে this will be the winter of death. Nothing has happened. Right. তারপরে there are no mandates like they started before. That you cannot fly without this. You cannot do a job without this. The Right. doctors, the military, everyone has to take no. তারপরে যে প্যান্ডেমিক ট্রিটিটাও এখনো খুব একটা হয়নি, সই হয়নি। Right. So far as I know, Right. maybe Australia is trying to do, Right. but so far হয় নাই। Right. So that's another indication. Right. তারপরে এই যে আমাদের যে ওসামা বিন লাদেন যে ঘটনা, so now they are talking on Facebook, আচ্ছা on the reels, Instagram, that this is all bogus, this is all inside job. Right. So ওই যে মিডিয়া যে সেন্সরশিপ ছিল ওটা তো I think কমছে 80% gone. Right. I think you're right. So won't you take them as evidence that এগুলাকে মানে আমি ধরে না তা না, কিন্তু ওভারঅল আমার কাছে মনে হয় যে এগুলা খুব টু স্মল টু ইনসিগনিফিকেন্ট তাই? এরকম মনে হয়, মানে বিকজ ইটস বিন সাচ এ লং টাইম, 4 বছর চলে গেল, হ্যাঁ, স্ট্রং নেভার কেম বেসিক্যালি। No, but don't you think আমাদের ধরো we are under a system in this matrix for near maybe 10,000 years. That's true. So can you uproot it in Right. 4 years? That's a good point. That's a good logic. Absolutely. তো- সেটাই আমি বলছিলাম যে আমি তো বলছিলাম যে ওই কাবালের পারমিশন ছাড়া কোনো কিছু কোনো ন্যারেটিভ চালু হয় না। হবে না, হ্যাঁ। সো আমি যদি এটা বিশ্বাস করি তাহলে তো মানে দে আর ওয়ে স্ট্রং, তাহলে হাউ উড ইউ ইভেন হাউ ডু আই এক্সপেক্ট দেম টু বি গন লাইক ইন 1 year or 2 Exactly. years? So এই যে narrative যেমন counter narrative হচ্ছে, it Right. is getting that kind of place. Social Right. media তেই বল ধরি। So I mean that I would take it that Yeah, You know, they yeah, matrix. I agree with you on that. হ্যাঁ মানে দুই সাইডেরই কিন্তু কিছু লজিক আছে এবং এভিডেন্স আছে, সাপোর্টিং এভিডেন্স আছে। কিউ এ ন্যারেটিভ হলো সাপোর্টিং এভিডেন্স যে নাই, এটা আসলে বলাটা ঠিক মানে স্ট্রং ওরকম খুবই মাইন্ড ব্লোয়িং এভিডেন্স আছে বা নাই, কিন্তু দেয়ার আর লটস অফ লিটল এভিডেন্সেস দ্যাট মানে if you connect the dots. when you connect the dots you can see যে there's something going on. এই সাইডের ডটস গুলি বাড়তেছে, Right. the more dots. অন্য সাইডে কিন্তু Every ডট day, কমছে dot বরং। কমতেছে। রাইট রাইট ইউর তাই না? অ্যাবসলিউটলি রাইট। আর পাসকাল নাওয়াজুদ্দির আরেকটা লাস্ট পয়েন্ট আমি বলতে বলো, চাই, বলো। সেটা হচ্ছে যে সে এলিয়েনের ইস্যুটাও মেনশন করছে। সে মানে তার কথা হচ্ছে যে নো নাথিং উড বি হিডেন। Okay. আমি যেহেতু সিন্স আই ওপেন মাই মাউথ মানে এভরিথিং আই সে উইল বি ট্রুথ, Right. এবং আই ওয়ন্ট স্কিপ এনিথিং, যে আমি এটা বলবো না, দ্যাটস নট গোনা হ্যাপেন। I'm a Kahuna and I'm going to speak the truth. So ওখানে সে বলছে যে the reptilians, Yeah. হচ্ছে গিয়ে the Jews are the reptilians, সেই কথাটা বলে কেরি ক্যাসিডির সাথে ঝগড়া লাগাইছে, বুঝছেন, যখন সেটা বলছে ক্যাসিডির সাথে। কেরি ক্যাসিডি। তো কারণ সে পার্সোনালি নিয়েছে, মানে ও চিন্তা করছে জুদেরকে তুমি কেন ইয়ে করবা। তো জুদের ব্যাপারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে জুদের, Yeah. যেটা আপনার জ্যাক অটো নামে এক ভদ্রলোকের লেকচার আমি শুনছিলাম প্রায় 10 বছর আগে, বুঝছেন। এই লেকচারটা দিয়ে আমার মাথা ওপেন হওয়া শুরু হয়েছিল, কারণ এর আগে আমি কোনোদিন এরকম লেকচারই শুনি নাই। ওই লোকটা মানে রন পলের একটা 2008 সালের কনভেনশনে লেকচার তাকে ডাকা হয়েছিল কিনোট স্পিকার বা স্পিকার হিসেবে, সেখানে একটা লাইভ রেকর্ডিং। Yeah. ওইখানে সে 1.5 ঘন্টা রথচাইল্ডের ইতিহাসটা বলে, বুঝছেন, এত সুন্দর করে বলে, সে বোঝায় যে বেসিক্যালি ও অবশ্যই রেপ্টিলিয়ানের কথা কিছু বলেনি ওই ভদ্রলোক, কিন্তু জিনিসটা হচ্ছে যে শেখ হাজারিয়ান মাফিয়াটা খুব সুন্দর করে এক্সপ্লেন করছিল Yeah. যে এই এখন যারা বেসিক্যালি জু They are from Kazaria. দে আর ফ্রম কাজারিয়া, এবং এরা 90%-এর বেশি, Right. 95%ই হচ্ছে কাজারিয়া। সো রিয়েল জু আর 5%, and they are like, they are normal people. And the real Jews should be in the Middle East. Right, they're supposed to be Semitic. Yeah, Semitic. Excuse me. They are not supposed to be European white. আপনি কি রোজান বারের কথা শুনেন বা পডকাস্ট দেখেন? ওকে চিনেন তো, রোজান বারকে চিনেন আপনি? আমি স্পেলিংটা দেখলে বুঝতে পারবো। আচ্ছা, ও হচ্ছে একটা টিভি শো করতো, রোজান নামে একটা শো ছিল, Okay. কমেডি শো, খুব নাম করা ছিল, হয়তো দেখেন না, আমি আমেরিকা চলত। তো ওইটাতে সে বেশ পপুলার ছিল, এখন সে সিনিয়র হয়ে গেছে,
কিন্তু সে আবার ওই ইউটিউবে পডকাস্ট শুরু করছে। Okay. তো দেখলাম যে শি ইজ এ জু বাই দ্য ওয়ে। Yes. তো সে আবার খুবই অ্যাওয়েক অ্যান্ড এভরিথিং। তো সে ওইটা মানে না যে জুদের উপর অ্যাটাক করে সবাই, ওটা আবার সে একটু কাউন্টার দেয়। কিন্তু আই লাইক হার, মানে শি ইজ ভেরি আপফ্রন্ট, মানে কোনো মানে বংযোগে নেই, খুব স্ট্রেট আপ। সো এই জন্য মানে দ্যাটস লাইক দ্য রিয়েল জু পিপল আর লাইক দ্যাট, মানে দে আর নট পার্ট অফ দিস জায়ানিস্ট খাজারিয়ান মাফিয়া থিং, বুঝছেন? সো ওই খাজারিয়ান মাফিয়া যেটা, Yeah. সেটাকে পাস্কাল নাজাদি বলতেছে যে দিজ আর দ্য রেপটিলিয়ান হাইব্রিডস, দে কেম ফ্রম এলসওয়্যার। I see. এরা এসে পৃথিবীটাকে দখল করছে এবং এদেরকে জাস্ট দে আর দ্য বেবি ইটার্স, দে আর দ্য রেপটিলিয়ান্স অ্যান্ড দ্য Even the সেটান, royal families. দ্য সো কল রয়্যাল ফ্যামিলি। কিন্তু রয়্যাল ফ্যামিলির মধ্যে আবার মিক্স আছে, দে মানে এরা হচ্ছে নেম স্টিলার্স, বুঝছেন? আচ্ছা। এরা করে কি যেখানে যায় সেখানে গিয়ে যারা টপ অফ দ্য লাইন তারা সেতে যায়। সো দে বিকাম দ্য টপ অফ দ্য লাইন পিপল অফ দ্যাট প্ল্যানেট, এরকম আর কি। তো এই জন্য ক্লিফ হাই ওদেরকে বলে নেম স্টিলার্স। মানে বাংলাদেশে এসে আপনাকে দেখলো যে আপনি Cliff খুব high. ভালো আছেন, বাস আপনাকে সরাই দিয়ে ঢুকে পড়লো, তারা আপনি হয়ে গেলেন। Cliff High is very interesting. ভেরি ইন্টারেস্টিং। ও কি বলে? ও তো হাইপার নভেলটির কথা বলতেছে, অনেকদিন আমার শুনি নাই। তো Last time I remember he was telling that মানুষজন will lynch Gates. তাই হ্যাঁ, ওর কথা ভালোই লাগে, আমি শুনি, মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে ও একটু অতিরিক্ত হেডি হয়ে যায়, তখন নিতে পারি না আর কি। বাট ওভারঅল ভালোই লাগে, ভালো। মানে খুবই ইন্টেলিজেন্ট লোকের কথা Yeah, শুনতে yeah, ভালো লাগে। yeah. And he has his original ideas, এটাও ভালো লাগে যে অন্য সবাই যা বলে তার থেকে বাইরে, আউট অফ দ্য বক্স কথা। আই অ্যাপ্রিশিয়েট। তো how do you feel? I mean যে এখন we are in July. রাইট, So rest 6 months কিরকম? How is it going to go? Anything you're expecting to happen? One is election, রাইট, Trump election. That'll be a big thing. আই থিঙ্ক সো। এখন যদি ধরো if he becomes the president, but as you say you have your doubts. কিন্তু একটা বিষয় আছে, Not doubts as the president, ওকে, but he is the president. But performance again, like with the rap speed, রাইট, you know, all those kind of things. রাইট, আবার দেখা যাচ্ছে it's not very clear cut and রাইট। bold. কারণ আমেরিকাতে অনেক কেয়াস চলতেছে, মানে ইনফ্লেশন, মানে তারপরে যে ইমিগ্রেশন, মানে আপনার ইলিগাল ইমিগ্রেশন Yeah. ইত্যাদি ইত্যাদি, কিন্তু অনেক ইস্যু চলতেছে, যেগুলো লোকজন বলছে তাহলে ট্রাম্প পেলে এগুলো থামাইতেছে না কিছু। তো হোয়াইট হ্যাটস ডু হ্যাভ মানে কাউন্টার লজিক এগেনস্ট ইট। Yeah. কিন্তু ঘটনা হচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় যে হোয়াইট হ্যাটস বলে কিছুই নাই, এটা একটা ইমাজিনারি থিং। Yeah. যেটা আছে মনে করেন আমি আপনি, আমরা হচ্ছি দ্য হোয়াইট হ্যাটস, যারা কথা বলতেছে, যাদেরকে দেখা যায় যে হ্যাঁ এই লোকটা কিছু একটা বলতেছে, পাসকাল নাজাতি, ইউ ক্যান সি হিজ ফেস, Yeah. দ্যাটস হোয়াইট হ্যাট, Yeah. বুঝছেন? কিন্তু আমরা মনে করি যে একটা ইনভিজিবল একটা গ্রুপ। No, I mean, I don't see it. I see that they're a group, but that is in the background. You don't see them. রাইট, Or That's- they won't expose themselves now. হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এই গ্রুপটা আসলেই আছে কিনা, এটা নিয়ে আমার আই হ্যাভ মাই ওন রিজার্ভেশনস। মনে হয় যে এরকম কেউ আসলে নাই, এটা যে আমাদের একটা ইমাজিনেশন, বুঝছেন? অ্যাকচুয়ালি কাজগুলো আমরাই করতেছি, এই যে আপনি পডকাস্টটা করতেছেন, দিস ইজ দ্য রিয়েল ওয়ার্ক। Yeah, but এখানে তো অনেক sort of military type work লাগে। দ্যাটস দ্য থিং, এটাই তো আমরা, এটার জন্যই তো আমরা বসে থাকি, যে আমরা তো মিলিটারি না, Yeah. আমরা তো গিয়ে ধরতে পারছি না চোর গুলির, যে তুই বাটার নাম গতি থেকে বা ওরা, কিন্তু সেই কাজটা তো করতে হবে, কারণ সেই কারণে তো আমরা ওই হোয়াইট হ্যাটদেরকে খুঁজি, মানে সেভিয়ার, লোকজন বলে না যে এত সেভিয়ার খুঁজি কেন সব, কিন্তু আসলে তো সেভিয়ার না, আমাদের একটা ওয়ার্কিং প্রসেস লাগবে, সেটা তো আমার হাতে অস্ত্র না থাকলে আমি করতে পারছি না। True. No, এখন nobody knows if the military there is divided. হ্যাঁ, And if মিলিটারি they have- অবশ্যই ডিভাইড, If they have become aware, অ্যাবসলিউটলি। হতে পারে। হ্যাঁ, They are divided, you think? আই এম শিওর হবে। কারণ হচ্ছে যে এখন কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ধরেন কেরি ক্যাসিডির একটা ইন্টারভিউতে একটা লোক আসলো, তার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে হি ইজ ডিপ স্টেট। সে আবার ডিপ স্টেট ওয়ার্ডটা ইউজ করতেছে, যে মানে সিআইএ আমেরিকান পলিটিক্সের ভিতরে একটা ডিপ স্টেট আছে, Yeah. বুঝছে? অর্থাৎ সবাই কিন্তু ডিপ স্টেট না। No. CIA could also be divided. CIA. অ্যাবসলিউটলি, মিলিটারি ইজ ডিভাইডেড, সিআইএ ডিভাইডেড। তো এটা তো সব দেশে, মনে করেন বাংলাদেশের মিলিটারি সবাই কি করাপ্ট? অবশ্যই না।
না, ওরা তো ধরো দে আর নট ইন দি সিন এনিওয়ে, বাট ওদিকে তো মেবি দে ওয়ার অ্যাক্টিভ। এই ধরো ফর এক্সাম্পল যে বিল গেটস, ওরা এত পাওয়ার কেমনে হয়? Right. নট অনলি মানি, He has to I have think he has a three-letter support absolutely, agency, absolutely. and they are using him as a front person. Right. Puppet. In the same way, the good side is using Elon Musk. Right. Right. ইলন Without, মাস্ক নিয়ে অবশ্য আবার কন্ট্রোভার্সি আছে। no, ওটা থাকুক, হ্যাঁ, ওটা সবাইকে নিয়ে but আছে। so far what we are watching every day, Right. he's doing fine. He's doing okay. I mean, ওকে, পরে কি করে না করে পরে মেবি বলো। সরি, No, no, you go পাসকাল ahead. নাজাদি, according to him, Elon was a bad guy. He's been more removed. So whoever is playing Elon right now may be a different guy. He's wearing a mask. Yeah, that's what Pascal said. So he's saying a lot of people are gone. Yeah. So এটা তো এটা প্রায় বলে তো হ্যাঁ, কিউট টাইপ ওইসব ওরা বলে। right, কি বলে, They give a list of how many are Right. in Gitmo and how many right, are gone. right. ওইটা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি আমি। I know. It's like, come on, give me some evidence. Stop talking when it being an But- echo chamber. But ধরো মাহিন একটা লিস্ট দিল 10, তার মধ্যে মেবি ইভেন ওয়ান ইফ ডিসঅ্যাপিয়ার্স, Right. সেটা তো একটা গেম। হ্যাঁ, তা তো বটেই। মানে কিছু লোক কিন্তু আসলেও গায়েব হয়ে গেছে। হ্যাঁ, তাদেরকে আর দেখা যাচ্ছে না। মানে অনেকে, মানে কেউ হঠাৎ করে নাই হয়ে গেলে তো বোঝা যায় না ভাবে। তারপরে ধরো যে নিউ ইয়র্কের গভর্নর যে কুমো and his brother in CNN, both have changed the tune. ওকে, সেদিন কুমো ছিল গভর্নর, হি ইজ টকিং ডিফারেন্ট। ওকে, তার CNN ব্রাদারও বলছিল অ্যাবাউট আইভারমেকটিন, বলে হ্যাঁ, why shouldn't it be taken? ওকে। So, and they were fiercely, for vaccination and all that during the COVID. Oh, times. right. They have changed. রাইট, সুইচ করছে এখন। But a Californian governor has not. Newsom or something, Kinam, who's going to stand for the presidential, I think. এগুলো ধরবে। সো হুম, এখন বলো। আমরা আর কি একটা প্রেসিপিসে আছি, মনে করেন যে অনেকে খুবই অপটিমিস্টিক যে ট্রাম্প উইল গেট ব্যাক, আবার এটাও অনেকে বলতেছে যে last thing Kamal want to say is Trump back in presidency. So they will do whatever in their power to stop that from happening. ট্রাম্পকে অফিসে ঢুকতে দিবেন, এটা কোনোভাবেই অ্যালাউ করবেন। I doubt it. আচ্ছা শুন, আমি আরেকটা অ্যাড করতে চাই। এই যে আমরা যে this game is going on, Right. so called between the good and the bad, whatever. ওই যে গুডের দিকে this universal energy is more, is gathering more energy. So তাই জন্য ওরা যেতেই চেষ্টা করুক, পারবে না। I believe that. I think so. I'm optimistic. So I'm talking, you can say, where is your evidence? What are the facts? I have none. But Right. I'm saying the universe will not give me those kind of evidences on a day-to-day basis. Okay. But ultimately it will. That the good will prevail over the bad. Right. So when we know this, let's say the honesty wins over the dishonesty. Right. But এটা তো day-to-day data and evidence তুমি পাওয়া না। Okay. You just got to believe in it. Right. If you believe in it, you have a different frequency and a vibration. Right. Then the positive timeline. So I think, again, you should be on the positive timeline. I actually Like, am. I like actually that am. gentleman, the Pascal. WFA. Pascal. I've seen I a actually couple am. of. So you should be, because then it will raise my frequency also. Right. আমি একটা ইন্টারেস্টিং, So I want you to say now ওকে, that you have no doubts that what you are thinking and you are on the positive timeline, ওকে, and then we can also be in the positive timeline, and that is how you win. রাইট। I think the universe wants it that way. I think The you're just universe does yeah. not believe in researchers from Oxford and Harvard. Where is your data and where is your evidence? Where is your study? No, it's only you believe. I absolutely like that. আমরা শুরু করছিলাম কনভারসেশনটা আইনস্টাইনের ইমাজিনেশন দিয়ে, রাইট? যে ইন্টেলেক্টের থেকে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট। এটা থেকে এই কথাটা আমরা শুরু করছিলাম, তো এটা আমরা মনে হয় আমাদের অনেকক্ষণ কথা হয়ে গেছে না, হ্যাঁ, বলো, বলতে থাকো। ফিনিশ ইট আপ রাইট নাও, হ্যাঁ, আই বলো। গেস। সো যে You got about 5-10 minutes. okay, so imagination important,
ইমাজিনেশনের সাথে আরেকটা জিনিস আমি ইদানিং লার্ন করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে ফ্যান্টাসি ইজ রিয়ালিটি। আচ্ছা, তো হোয়াট এভার উই ফ্যান্টাসাইজ অ্যাজ, মানে এটাকে এইভাবে ইন্টারপ্রেট করা যায় যে আমার একটা ধরেন বিলিফ সিস্টেম আছে, ওটাই কিন্তু আমার রিয়ালিটি, কারণ আমি এটা বিশ্বাস করে বসে আছি। Right, right. I mean, you visualize রাইট, the future is in your present. রাইট, that's a nice thing to say. Right. Right, I mean, I learned it from the videos there. right, right. I mean, এটা আবার কি বলে? The future is your present. Very interesting. So we have to visualize. হ্যাঁ, মানে বেশিরভাগ লোক ফিউচারে হ্যাপি থাকার চেষ্টা করে, আর মানে প্রেজেন্টটা মিজারেবল হয়ে যায় এই কারণে। But that future is my present now. Right, that future should be lived not right present now. now, yeah. That's how you make your present Present. a present. Yeah. Right, so ঘটনা হচ্ছে যে এই ফ্যান্টাসি অর বিলিভ সিস্টেম, whatever you're believing is your fantasy, right? Yeah. আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, কেউ ভালো কাজ করতেছে, that's my fantasy basically, because maybe I don't have enough proof. So ওই ফ্যান্টাসিটাতে যদি আমি স্টিক করি, that might create a timeline. That will create the real Right. things. So এই ইমাজিনেশনটাই কিন্তু We have to ইম্পর্টেন্ট। build a timeline. Right. So we have to jump on the positive timeline. Yeah, I mean, ease our minds. that is what we have to do. Right. কারণ Because if the world is one piece of energy and we are energy and Yeah, vibration, it's- frequency, absolutely we don't search for evidence and data. right. ওটারও দরকার আছে, এটা মানে একটা মাইক্রো লেভেল একটা আছে এবং ম্যাক্রো লেভেল একটা এটা আছে। তো চলে আসবে। রাইট, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক অন, মানে ইউ ক্যান ব্যালেন্স ইট আউট। সবারই যে সব লেভেলে কাজ করতে হবে নট নেসেসারি, কারণ সামবাডি ধরেন Y2K যখন হয়েছিল, যে সবাই বলছিল পৃথিবী ধ্বংস হয়ে যাবে। I learned it from one guy যে কিচ্ছু হবে না। রাইট, Because বলো তো এখন কথা হচ্ছে আই ডিডন্ট বিলিভ ইট যে ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি তো IT পার্সন, আমি তখন জেপি মর্গানে কাজ করতাম। আমাদের কিন্তু একদম আইটেম ধরে ধরে যতগুলা জায়গায় ক্লক আছে, সেই ক্লকগুলাকে ওই Change করতে। 4 ডিজিট ক্লকে চেঞ্জ করতে হয়েছে। তো ওই মাইক্রো কাজটা কিন্তু আমি করছি। সেদিনের পর ওই দিন আমাদের কোনো মানে ব্রেক হয় নাই, যেদিন ওই Right. টেস্ট হলো আর কিছুই হয়নি, মানে সবকিছু নর্মাল, কিন্তু কাজগুলো তো আমার করতে হচ্ছে। yeah, but people were very panicky. রাইট, রাইট, আমরাও নার্ভাস ছিলাম যে এটা Many সব- businesses also. হ্যাঁ, কিন্তু ওই যে মাইক্রো কাজটা কিন্তু আমি করছি। somebody has to do that, তাহলে কিন্তু ক্র্যাশ করতো সিস্টেমটা, বুঝছেন? সো ওইটাই মানে somebody has to do it, but doesn't mean যে everybody has to be concerned about it. So তুমি আমাদের 3 minutes দাও and give us some positive visualization so that we can live in that positive present. Okay, so একটুখানি খেলি। Come. So we're heading for better times, number one, I believe so, I absolutely believe so. and more connectivity with the people of the world, the whole world, the global. Right. And I don't see this. Sorry, I'm taking your time. না না বলুন। I don't see যে আমাদের যে for 400 years or something we have built these nation states. You know, Right. it came from Europe. Right, I mean, isn't that a division of people? Like, absolutely. I mean, আমি যদি আমার নেবারের সাথে isolated থাকি, it's divided. I mean, will it make me happy? But if we have a good friendly relationship or access, Right. will that make me happy? Then, and also because we live in an exchange system, Right, I need to be in touch with you, right. which is called, I mean, we can do it through trading. That তুমি কি করতেছো, I get to know what you're doing in the marketplace, I buy, you buy mine. So আমাদের whole world has been divided into territories Right. and walls. I think this is going to break apart. It should be. তবে boundary কিছু দরকার আছে. We need boundary in your life. Yes, I think. it's physical boundary or it's a kind of an abstract kind of a boundary. Abstract I mean, kind. I know you have a privacy, but that's not written. Right, Is you don't have a wall No. outside you, Right. but I don't invade your privacy. right, right. I respect it. It's Exactly. a discernment. Exactly. So why do I need a physical boundary? Yeah. You know? I think এগুলো অ্যাড্রেস হবে once, মানে that will be the paradigm shift. Once we, মানে এখন আমরা একটা ডিসকভারি ফেজে আছি, Hmm. যে আমরা কিন্তু বুঝতে পারছি আমাদের সিস্টেমগুলো একটাও কিন্তু ফাংশনাল না।
Exactly. প্যান্ডেমিকটা যে গেল, It just helps the vested interest group. রাইট, সো ইউ ক্যান সি ইট অল ওভার দ্য প্লেস, যে পুরো সিস্টেমটা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতেই একই অবস্থা। Same. এটা কিন্তু আমরা আগে বুঝতাম না, তাই না? এখানে অনেক কিছু কিন্তু আমাদের নতুন লার্নিং হচ্ছে। Exactly. Awareness practice. হ্যাঁ, I think তো so. এটাই। সো অনেকে বলতে চায়, আমাকে অনেকে বলে যে ট্রেনে এগুলি জানলাম তো লাভ কি হলো, Yeah. কিন্তু আসলে ওটা জানা না, মানে তো ইনভেন্টরি বাড়ানো তো জানা না। Uh, ইউ অ্যাকচুয়ালি মানে ইউ হ্যাভ টু ইন্টারনালাইজ যে কি জানলাম আমি, কারণ সেটার মাধ্যমে তো আমার চিন্তাটা আলকেমিক্যাল ট্রান্সফরমেশন হতে হবে। right. সো তা আমি দেখি যে আমার একটা পার্সোনাল এক্সাম্পল দেই, যে আমি তো গভর্নমেন্ট ল্যাবের ছাত্র, Yeah. 85 ব্যাচ। সো আমার ব্যাচে একটা গ্রুপ আছে, তো ওই গ্রুপে আমি ওই যে কোভিডের সময় ঝগড়াঝাটি হয়েছিল কিছু, হ্যাঁ। মানে কিক আউট হয়েছিলাম, আবার আবার ঢুকছি। এখন যেটা হচ্ছে যে আমি একাই পোস্ট ওখানে পোস্ট দিই, হ্যাঁ, আর কেউ কোনো পোস্টই দেয় না। তো আমার একটা ফ্রেন্ড আছে, ও মাঝে মাঝে ক্রিকেট খেলা নিয়ে পোস্ট দেয়। তো ক্রিকেট খেলা নিয়ে পোস্ট দিলে তখন দেখা যায় যে সবাই ওটা ভিউ করে। আমার পোস্ট যে দিতে থাকি, 3-4 জনের বেশি ভিউই হয় না, ঠিক আছে? Don't worry about those. না, আমার পয়েন্টটা হচ্ছে যে I'm not worried about it because I think You continue doing what you right. think. তো এখন মজা What হচ্ছে you যে think people should know. হ্যাঁ, কিন্তু মানে এই এক্সাম্পলটা কেন দিলাম, যে ওই গ্রুপটা এখনো ব্রেক হয় নাই, দে আর স্টিল মানে আপহোল্ডিং দেয়ার ওল্ড ওয়েজ, Yeah. মানে ওরা এখনো মানে আইসটা ব্রেক করতে পারছে না। সো এই গ্রুপটা আছে, কিন্তু এই গ্রুপটা খুব বেশি দিন টিকবে না আমার মতে। মানে যে মানে ওদের এই যে ক্রিকেট খেলার পোস্টগুলি এত দুর্বল, বুঝছেন? দে হ্যাভ নাথিং টু সে এসেনশিয়ালি, I know. ইটস লাইক না কিন্তু শুনো এখন কিন্তু যেমন ধরো যে those who took those things Right. and now they regret it. Yeah. তার মাইন্ডে কি হচ্ছে না every day. হ্যাঁ, সিরিয়াস Another kind of awakening হচ্ছে না. হচ্ছে, দে আর ভেরি কোয়াইট। It can come with regret, but his mind is changing হ্যাঁ, and he sees things differently now. বিকজ মানে ঘটনা হচ্ছে যে ইফ ইউ ফাইনালি রিয়েলাইজ যে ইট ওয়াজ একটা ব্যাড থিং, দেন I mean, this is you'll know more than. I mean, if somebody didn't take it, রাইট ও realization অত হবে না, রাইট, you know, কিন্তু যা নিয়েছে এখন হ্যাঁ। বুঝতেছে এই ঘটনা, হ্যাঁ, তার realization will be intense should and be life heard, changing. right, right, So, এরকম তো সব দুনিয়ার মানুষের Right. চেঞ্জিং, that's true. তাই না? অনেকে বলছে যে কোভিডের সময় যে সবাই বাসায় ছিল লকডাউনে, ওটাও নাকি অনেকের স্ট্রাইক করছে, মানে অনেক স্পেস পাইছে চিন্তা Yeah. করার, কারণ আমাদের কারো চিন্তা করার টাইমই নেই, রাইট people just busy, yeah. no time Yeah. to relax. And who knows, এখন অনেক সময় থাকে না খারাপ জিনিস দিয়েও people is a lesson for people to know and evolve. Yeah, right, So এখন এই যে ইনসিডেন্ট হলো টলো, for the whole people, 8 billion of people, they have come to a different platform kind of a thing, a different level. Maybe তুমি যে 3D বলো আর 4D বলো, right, maybe we are exiting the 3D, absolutely, yeah, you know, right, and it's not you and me, it's everybody. They are. absolutely, And yeah, somebody, you did it by not taking it. Somebody took it and now realizing it, and Yeah. now he's also saying, right, absolutely. is it something like that? I think so, I believe so. So তুমি বলো, last 1 minute for you. I'm sorry Okay. I took your minutes. No, it's fine. বলো। It didn't take nothing. So I'm done basically, but yeah, I like to, মানে আমি কোন একটা কারণে I like always positive, always hopeful, Have to be. মানে I can't help it, I guess. And I appreciate, মানে আমি যে এই কাজগুলি করি, মানে I try to like Yeah. keep up to date about Yes. things. I know you are going through a big thing. I mean, the whole world is against you. I mean, whole world, money, your world is against you. Right, right, So, but you have to be patient and you Yeah. know what is the truth right. because you have done your homework, you see it, you experience it, so you can hold on. Right. I think we all have some help also. Yeah, Some invisible help and telepathic, really? all kinds of mystical, spiritual. I think so. It happens to you? I think so. Wow. Right. But inspiration, ছাড়া আপনি you cannot continue like this. No. So you have to have some kind of inspiration. So you get downloads. I think so. Try.
Right. I don't know. Katrina আমাকে বলতেছিল যে you should be getting downloads. What are you doing wrong? I'm like, I don't know. Eating too much meat, I guess. So, sometimes I feel that এত গবেষণা রিসার্চ করে লাভ কি? হ্যাঁ। তোমার তো ভিতরে ব্রেন আছে, জাস্ট ওয়েট ফর দ্য ডাউনলোড। right. That's true. তাই না? There are many different ways. Yeah, I mean, you wait for the download. Your brain নাকি আমাদের less important. Brain is for যাওয়া আসা, হাবি জাবি, হাঁটা ফাটা। Okay. It's the heart. Yes, Heart that yeah. feels. ও এটা আপনি খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছেন, এটা দিয়ে শেষ করা উচিত আমাদের। বলো। সেটা হচ্ছে যে আমাদের এই ব্রেন ইন্টেলিজেন্স থেকে হার্ট ইন্টেলিজেন্সে ব্যাক করতে হবে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ অলরেডি করে, বুঝছেন? বাংলাদেশের মানুষ কিন্তু হার্ট বেসড। Really? হ্যাঁ, মোস্টলি। কারণ আমরা সবসময় বলছি we are emotional. হ্যাঁ, এটার কারণে হচ্ছে যে আপনার হার্ট চাকরাটা অ্যাক্টিভ, তাহলে আপনি ইমোশন ফিল করবেন না, Right. বুঝছেন? সো আমরা যে হার্টশেপের মধ্যে থাকি, হ্যাঁ, এই কারণে খুব সম্ভবত আমাদের হার্ট চাকরা ওপেন। আমাদের লাভ বেশি। হ্যাঁ, কারণ ইমোশন দিয়ে সার্ভাইভ করতে হয় মানুষের। And that is it. Right. You gotta, the biggest thing is the love. Yeah, and this is what will save us. Yes. Not This the is brain. also- No, not the brain. Right. Brain work পড়াশোনা করে। হ্যাঁ, কারণ আপনি এই যে আমি যে এত কিছু জানলাম, এটার তো সলিউশনটা কিন্তু ব্রেন থেকে আসছে না, হতেই পারে। ওটা হার্ট থেকে আসবে, বুঝছেন? And যা আসবে তোমাকে ডাউনলোড করা হবে। If you Right. think you will go to the library and find out, you cannot. No, And that's I think right. even, let's say, Einstein or Newton or whoever it is, Yes. they got downloads. Absolutely. Suddenly they realize, right? They didn't do গবেষণা, but they got the what do you call, the first or two steps, whatever leads you to there, Right. it's the downloading. No? Yeah, I think so. এবং আমরা কিন্তু ওই জায়গাতেই আটকে আছি, কারণ হচ্ছে যে সলিউশনের দিকে আমরা কিন্তু ওভাবে ভিজিবলি করে যেতে পারিনি। We're still like Because this. we're thinking too much. Right. We're trying to find out. Right. কিছু কথা বললে ডেটা কই? Right. Economics এর তুমি বললে না, you don't know, this is, they are telling this, data, research. So we are stuck there. কিন্তু আমার মনে হয় স্টার্টটাও অ্যাকচুয়ালি স্টার্ট না, এটা একটা প্রসেস। Okay. মানে আমাদের কয়েকটা ফেজ পার করতে হবে। Right, exactly. I agree. That So makes sense. everything is in divine timing, যেটাকে বলা হয়। যে না, মানে ইউনিভার্স ইজ ওয়ার্কিং পারফেক্টলি। আমাদের বুঝতে সমস্যা হয়, আমরা আমাদের But we have to be on the positive timeline. রাইট, And we're not going to jump off from that. and we Yeah. can choose that timeline মানে Yes, consciously. we can make কারণ that. আমরা যদি বেশি ওই দোষ ত্রুটি খুঁজতে যাই, ডার্কনেস খুঁজতে গেলে আমাদের Follow. ফ্রিকোয়েন্সি লো হয়ে কিন্তু আমরা Exactly. ওই ট্র্যাকের মধ্যে আটকে যাই। Exactly. So you cannot just find fall. No, the frequency high রাখতে হবে। Right. So ওটাও মানে এগুলা অনেক ছোট ছোট লেসন আছে এর মধ্যে, এগুলা বুঝে বুঝে চলতে হয়। So তোমাকে আবার আমরা ডাকবো, we'll Thank you, invite sir. you, and আমরা পলিটিক্স বলবো না, because আমাদের পলিটিক্যাল কথা বলার স্পেস is limited. আমার মনে হয় এটাও আস্তে আস্তে ওপেন হয়ে যাবে। Yeah, অবশ্যই হবে, and I respect your political views. I respect it. I may disagree with Thank it, you. but that's your freedom. We all must have a freedom. Right. That is all. Thank you, sir. Thank you, Mahin, for coming, and nice seeing you here. It was an honor. Thank you. My pleasure.